কিন্তু কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? চিৎকার দিয়ে বলো, কোরআনকে ধ্বংস করার কোনো ক্ষমতা পৃথিবীর মানুষের নাই, কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কারণেই আমাদের দেশে কোটি কোটি হিন্দু আছে না নাই? পার্শ্ববর্তী দেশ ভারতে কোটি কোটি হিন্দু আছে, 100 কোটি হিন্দুই আছে শুধু ভারতে। এছাড়াও পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ পৃথিবীর অনেক দেশে আরো হিন্দু আছে না নাই? এবার যদি আমরা পৃথিবীতে যত হিন্দু আছে সমস্ত হিন্দুদেরকে, তাদের হিন্দুদের পণ্ডিত, ঠাকুর, ব্রাহ্মণদেরকে বিশাল এক মরুভূমির মধ্যে জমা করি, পৃথিবীর একজন হিন্দু যদি বাদ না যায়, সবাই জমা হয়, আর তাদের যে ধর্মগ্রন্থ আছে, কিতাব আছে, গীতা, মহাভারত, উপনিষদ আছে, এগুলোর থেকে তাদের যেই শ্লোকগুলো আছে, তাদের যে কিতাবের বাণীগুলো আছে, সবগুলো যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, সমস্ত মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ থেকে যদি সমস্ত তাদের ধর্মগ্রন্থের শ্লোকগুলোকে যদি ডিলিট করে দেওয়া হয়, এরপরে কোটি কোটি সমস্ত হিন্দু, তাদের ব্রাহ্মণ, ঠাকুর আর তাদের ধর্মগুরুরা মিলে, মুসলমানরা যদি বলে, এই কোটি কোটি মানুষ মিলে তোমাদের আগে যেমন গীতা ছিল, মহাভারত ছিল, উপনিষদ ছিল, আবার হুবহু ওইভাবে নতুন করে রচনা করে দেখাও দেখি। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোটি কোটি 100 কোটিরও উপরে হিন্দু আছে, তারা কিয়ামত পর্যন্ত সময় চাইলেও দেওয়া যাবে। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে আর কোনোদিন তারা নতুন করে পূর্বে যেমন গীতা, মহাভারত ছিল আর কোনোদিন রচনা করতে পারবে না। চিৎকার দিয়ে বলো ঠিক না বেঠে? এমনি ভাবে সময় স্বল্প, আরো অনেক ধর্ম আছে, এর মধ্যে সব চাইতে ধর্মের অনুসারীর সংখ্যা হলো খ্রিস্ট ধর্মের মধ্যে। তাদের যে বাইবেল নামক কিতাব আছে, সব চাইতে বেশি ধর্মের অনুসারী হলো খ্রিস্টান। এই খ্রিস্টানদেরকে একটা মরুভূমিতে যদি জমা করা হয়, পৃথিবীর হাজার শত শত কোটি হিন্দুদের, খ্রিস্টানদেরকে এক জায়গায় জমা করে তাদের যে ধর্মগুরু, পাদ্রী এবং পোপ যারা আছে, তাদের কাছ থেকে বাইবেলগুলো নিয়ে সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়, সমস্ত মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, মেমোরি থেকে যদি বাইবেলের সমস্ত শ্লোকগুলোকে ডিলিট করে দেওয়া হয়, আর এই হাজার হাজার কোটি কোটি সমস্ত খ্রিস্টান, পাদ্রী, পোপ, সমস্ত খ্রিস্টান সাধারণ মানুষ এক জায়গায় জমা হয়ে তাদেরকে যদি বলি আমরা কিয়ামত পর্যন্ত সময় দিলাম, পূর্বে যেমন বাইবেল ছিল হুবহু কোনো পরিবর্তন হবে না একটা শব্দ, আবার নতুন করে বাইবেল রচনা করে দেখাও। আল্লাহর কসম, ওপেন চ্যালেঞ্জ গোটা পৃথিবীর খ্রিস্টানদের কাছে, কিয়ামত পর্যন্ত সময় দিলেও পৃথিবীর খ্রিস্টানরা আর কোনোদিন পূর্বে যেমন বাইবেল ছিল হুবহু সেইভাবে রচনা করতে পারবে না। ঠিক না বেঠে? কারণ গোটা পৃথিবীতে একজন বাইবেলের হাফেজ ভর্তা খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠে? কিন্তু আজ যদি মুসলমানদের কোরআন আল্লাহ না করুন, গোটা পৃথিবীতে কোটি কোটি কপি কোরআন আছে, সমস্ত কোরআন থেকে যদি আয়াতগুলো মুছে যায়, সমস্ত মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ থেকে যদি আল্লাহর কোরআনের আয়াত ডিলিট হয়ে যায়, আল্লাহর কসম, এরপরে যদি আমাদেরকে অমুসলিম, কাফের, মুশরিকরা বলে, ও মুসলমানেরা, পৃথিবীর সমস্ত মুসলমানরা মিলে 1400 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে হুবহু সেরকম কোরআন আবার লিখে দেখাও, আমরা বলবো বেকুব। আর অমুসলিম, কাফের, বেকুবরা আল্লাহর কোরআন 1400 বছর আগে যেমন নাজিল হয়েছে হুবহু সেরকম কোরআন নাজিল করার জন্য, অবতীর্ণ করার জন্য, লিখার জন্য, লিপিবদ্ধ করার জন্য গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের একত্রিত হওয়ার প্রয়োজন নাই। এমনকি একটা দেশের, একটা বিভাগের, একটা জেলার, একটা থানার, একটা ইউনিয়নের, একটা গ্রামের, এমনকি একটা পরিবারের সকল মুসলমানের একত্রিত হওয়ার দরকার নাই। আল্লাহর কসম, মাদ্রাসাতুল আখলাকের মতো সারা পৃথিবীতে অসংখ্য মাদ্রাসা আছে, ছাত্ররা পড়তেছে, আল্লাহর কোরআনের হাফেজ হয়ে সিনাই ধারণ করতেছে। তাকরিমের মতো একটা পরিবারের একজন কোরআনে হাফেজ দিয়ে 1400 বছর আগে আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, আল্লাহর কোরআনের 114টি সূরার একটি সূরার একটি আয়াত, একটি জবর, একটি জের, একটি নুক্তাও পরিবর্তন